আচ্ছা মা, আমার 2 হাতের মধ্যে সবচেয়ে বড় কোনটা? এইটা আবার কেমন কথা বাবা? 2 হাত তো সমানই হয় মানুষের, বড় কোনটা আবার? তাহলে টিচার কেন বললো বড় হাতের ABCD লিখে নিয়ে যেতে? আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি কখনো মরে যাই তুমি কি দ্বিতীয় বিয়ে করবা? আর কথা পাচ্ছ না, কি বলো এইসব? না আসলেই তুমি দ্বিতীয় বিয়ে কইরো। এগুলো কি কথা? যাও। দেখো আমি না থাকলে তোমার চলাফেরা অনেক কষ্ট হয়ে যাবে, তুমি আরেকটা বিয়ে করে নিও। দ্বিতীয় বিয়েটি এইগুলো আমার দ্বারা হবে না। না না প্লিজ, আমি যদি না থাকি তুমি আরেকটা বিয়ে করে ফেলো। এইসব উল্টাপাল্টা রিকোয়েস্ট করিও না তো প্লিজ, আমার মনের শান্তির জন্য অন্তত হ্যাঁ বলো। আচ্ছা, আমি দ্বিতীয় বিয়ে করলে যদি তুমি মনে শান্তি পাও তাহলে করবো। খুব শান্তি করেন না মনের মধ্যে এগুলোই চলে। আরে তুমি তো বললা, আমি কবে বললাম? আমি 100 বার বলবো, কিন্তু তোমার মনে কি ছিল তো আজকে প্রমাণিত হয়ে গেছে। বিয়ে করবো তুমি? বিয়ে আরে আমি কবে বললাম বিয়ে করব? বাই করতেছি আমি আজকে বিয়ে। আফাই দেখি লম্বা লিস্ট নিয়ে আসছে, আজকে দেখি বড় বাটি পাইছে। আপা আসেন আসেন, কি লাগবে বলেন। বাই লিস্ট ধরে মালডি দেন তো। আপনি লিস্ট দেখে বলেন, আমি মাল নামাই। আচ্ছা ঠিক আছে, একটা মিল্ক মেরি বিস্কিট দেন তো। একটা বিস্কুট দিতেছি। এলন আফা, আর কি লাগবে বলেন, তাড়াতাড়ি বলেন। 2টা ম্যাশ সলাই দেন। এলন 2টা ম্যাশ লাইট। আর কি দিব বলেন। ম্যাশ লাইট দিছেন? আচ্ছা ঠিক আছে, হইছে, এগুলা প্যাকেট করেন। কি ভাই চাই আনিছেন কে? তাড়াতাড়ি প্যাকেট করেন, এগুলাই ছিল আমার লিস্টে। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। গোলু বাবা। কি মা বলো? বাবা এখানে 50 টাকা আছে, দৌড় দিয়ে দোকানে যাবি আর আধা কেজি ডাল নিয়ে আসবি, আর 10 টাকা তোর, ওটা দিয়ে চিপস খাবি। আচ্ছা ঠিক আছে মা, এই নাও 40 টাকা। ডাল কোথায়? আধা কেজি ডালের দাম 50 টাকা, এই জন্য আনি নাই। কিন্তু আমি তো তোমাকে 50 টাকাই দিছি, তুমি আনলা না কেন? 50 টাকা দিয়ে ডাল আনলে আমি চিপস আনতাম কিভাবে? তুমি এখন ডাল নিয়ে আসো। কই গো, অ্যাক্সিডেন্ট হয়েছে, আসো। ওমা কি বলো? কিভাবে? কোথায় অ্যাক্সিডেন্ট করে আসছো? হাই হাই হাই। আর বইলো না, একটা মেয়ে স্কুটি তুলে দিয়েছে গাড়ি। তুমি মেয়ের স্কুটির নাম্বার রাখছো? অ্যাক্সিডেন্টের সময় এত কিছু মনে থাকে না? কি এত কিছু দেখার সময় আছে? অ্যাক্সিডেন্টে কোথায় হইছে? এত কিছু কি মনে থাকে? শুধু মনে আছে মেয়েটার এখানে একটা তিল ছিল, চোখগুলো টানা টানা ছিল, ঠোঁটের মধ্যে গোলাপি লিপস্টিক ছিল, গলার মধ্যে একটা চেন ছিল, হাতের মধ্যে লাল রঙের চুড়ি ছিল, আর একটা কানে আঙ্গুলে একটা আংটি ছিল, সেটা মনে হয় পায়ের জুতার কালারটা নীল ছিল, আর চুলগুলো সিল্কি ছিল, ব্যাগের কালারটা না গোলাপি ছিল। অ্যাক্সিডেন্ট হলে কি এত কিছু মনে থাকে? আমার আর এত কিছু মনে নেই। থাক, আর কষ্ট করে কোনো কিছু তার মনে করতে হবে না, যা মনে আছে সেটা তার বের করতেছি। খারাপ এই টুম্পা ভাবি তোরে পুলিশে ধরাই দিছে কেন? ভাবিরে বলছিলাম, ভাবি আজ রাতে কি ভাই বাসায় আসবে? না আসলে আর সারা রাত দুজন লুডু খেলবো। এর জন্য পুলিশে দিতে পারে না, আর কি করছিস সেটা বল। লুডুর কথা বলতেই ভুলে গেছিলাম। আমি হইলে পুলিশে দিতাম না, পুতা দিয়ে সাইসা দিতাম। এই টুম্পা, তাড়াতাড়ি বের হও। এতক্ষণ বাথরুমে কি করো তুমি? এই বেটার যন্ত্রণায় ঠিক মতো দাঁতটাও মাজতে পারি না। কি হয়েছে বলো? 1 মিনিট, ঘরে তো পেস্ট নাই, কি দিয়ে দাঁত মাজো? আরে বোকা, পেস্ট নাই তাই কি হয়েছে? শ্যাম্পু আছে না, শ্যাম্পু দিয়ে মাজতেছি। তোমার মতো বাপজানি কোনো ছেলে না পায়, আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইডিয়া গেছি আব্বা। কোনো কারণে যদি আমি 1 কোটি টাকা পাইলাম, তাহলে আমার যত স্বপ্ন আছে পূরণ হয়ে গেল। 50 লাখ টাকা একটা গাড়ি কিনলাম হইলে, 25 লাখ টাকা একটা হাইফাই বাড়ি করলাম হইলে, 1.5 লাখ টাকা একটা গোল্ডেন আইফোন কিনলাম হইলে, সব মিলাই আমার 76,50,000 টাকা গেল বলে। আমার তো থাকলো হইলে আরো 25,50,000 টাকা। আমি 50,000 টাকা গরিবরে দান করে দিলাম হইলে, আর 25 লাখ টাকা 20 লাখ টাকা ঢাকা একটা ব্যবসা দিলাম হইলে, আর 5 লাখ টাকা ব্যাংক ধরে দিলাম হইলে। আমার ব্যাংকের তো লাভ হইলে হইলে, আমি ব্যবসার তো কিছু টিয়া পাইলাম হইলে। সব মিলাই আমার জীবনে আর কোন কষ্টই থাকলো না হইলে। আমি ভিআইপি ভাবে চললাম হইলে, আর সেইটা আনতে আমার পিছিয়ে লাইন লাগিয়ে থাকলো হইলে। এক্সকিউজ মি, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। বলছি আপনি কি সিঙ্গেল? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। জি আমি সিঙ্গেল। আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আপনি চাইলে আমার গার্লফ্রেন্ড হইতে পারেন। দেখেন আমারও কিন্তু কোনো ভাই নাই। কোনো সমস্যা নাই, আমি শালা একদম পছন্দই করি না। আচ্ছা, বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়, কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন? ইতিহাস ঘাইটে দেখো, আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই, তার জন্য প্রতি বছর মাতৃভাষা দিবস পালিত হয়।
বেবি শোনো না, 7 তারিখ আমার জন্মদিন, আমার জন্মদিনে একটা সোনার চেন দিবা? ওরে আমার টুম্পা সোনা, তাতে আমার কি লাভ হবে? সোনার চেন গলায় পরবো আর তোমারে সবসময় মনে করব। ওটা তুমি এমনিই মনে করবা, কুত্তার বাচ্চার কাছে একটা চেইন চাইছি দিল না। ভাবতেছে কালকে আর টিকটক করাম না, মানুষ কালে ইনবক্সে বলে সাপোর্ট করবেন। কই একবারও তো বললেন না হাঙ্গা করবেন, বিয়া করবেন, প্রেম করবেন, আইসি ফেরিতে হাইট।